দেখুন, মুকুল রায় অনেক কথা বলেছেন। প্রেসের সামনে দাঁড়িয়ে কোনোটায় বলেছেন যে তৃণমূল হেরে যাবে, তার ভয়ে এখানে নিরপেক্ষ ভোট করার জন্য। বিজেপি এখানে কোনো ভোট পাবে না বলে এরা ভাবছে সেন্ট্রাল বাহিনী দিয়ে এখানে জোর করিয়ে ভোট করে মানুষকে ভয় দেখিয়ে সে ভোট দিতে না দিয়ে এরা জেতবার স্বপ্ন দেখছে। এটা সম্ভব হবে না। পশ্চিমবাংলার মানুষ খুব বুদ্ধিমান এবং তারা রাজনীতি সচেতন মানুষ, সেটাও যেমন হবে না। আবার মুকুল রায় তার সাথে সাথে বলেছেন যে 100 জন বিধায়ক মুকুল রায়ের বিজেপি দলে জয়েন করবে। আমি ওনাকে অনুরোধ করবো আগে নিজের ছেলেকে জয়েন করান, তারপর বাকি 100 জনের কথা ভাববেন। নিজের ঘরের মানুষকে আগে জয়েন করান, তারপর যদি উনি বেরিয়ে এসে বলেন যে এতজন ঢুকবে অতজন ঢুকবে, তখন নয়, তার উত্তর দেওয়া যাবে। আগে নিজের ছেলেকে ঢোকান। নিজের ছেলে তৃণমূলের হয়ে মিছিল করছে, তৃণমূলের প্রার্থীকে মিছিল করাচ্ছে, সেদিকে ওনার নজর নেই। উনি কি চাইছেন সেটা আগে উনি পরিষ্কার করুন, তারপরে উনি বলবেন অন্য কথা। কারণ এইসবগুলো সমস্তটাই দলের মধ্যে একটা সন্দেহের বীজ ছড়ানোর জন্য উনি চেষ্টা করছেন। তৃণমূলের কোনো মানুষই তৃণমূলের কোনো মানুষই বিজেপিতে যাবে না, কারণ তারা মমতা ব্যানার্জির নেতৃত্বে ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার লক্ষ্যে এবং বাংলা থেকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার জন্য বাংলার মানুষ একজোট হয়ে মমতা ব্যানার্জির হাতকেই শক্ত করবেন। বাংলার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী, বাংলার আম জনতা সবাই মমতা ব্যানার্জির সাথে আছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন। পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।